ভিডিও দিতে একটু দেরিই হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আজ আছে আমাদের বাড়ি পুজো, তাই সকাল সকাল স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি। বাড়িতে যেহেতু পুজো তাই এরই আয়োজন শুরু হয়ে গেছে। সবাই কিছু না কিছু দায়িত্ব নিয়েই নিয়েছিল আর আমি নিয়েছিলাম পুরোপুরি ভোগের দায়িত্বটা। যেহেতু আমি ভোগ রান্নার পুরো দায়িত্বটাই নিয়েছিলাম তাই স্নান টান করে তাড়াতাড়ি ঝটপট রান্নাটা বসিয়ে নিয়েছি, কারণ একটা দুটো রান্না নয়, অনেক কটাই রান্না প্রায় ছিল। রান্নাগুলোর মধ্যে ভাজাভুজিও ছিল, তাই সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম সুন্দরভাবে। তারপর ময়দাও মেখে নিয়েছি। এখনো অব্দি আমি ভাবছিলাম এত বড় দায়িত্বটা তো আমি নিয়ে নিলাম, আমি কি পারবো, জানি না কি হবে পরে। ওই ভাবনা পাশে রেখে আমি রান্না চাপিয়ে দিলাম ঠাকুরের নাম নিয়ে। এইটুকু বিশ্বাস ছিল যে যা হবে ভালোই হবে। জানি আজকের ভিডিওটা একটু লম্বা হচ্ছে, অনুরোধ রইল লাস্ট অবধি দেখার জন্য, আর যদি ভালো লাগে একটা লাইক করার জন্য। আর আমি ভোগের ক্ষেত্রে রান্না করেছিলাম লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, চিড়ের পোলাও, সাবুর পকোড়া আর সাবুর পায়েস। আমি টুকটুক করে রান্না করতে করতে আমার রান্না তো প্রায় শেষের দিকে। ওইদিকে দেখি আমার দাদা ঠাকুর ঘরে লাইট লাগাচ্ছে। আগের দিন কাজ থাকায় দাদা লাইটটা লাগাতে ভুলে গেছে। আর এখানে দেখতে দেখতে আমার সব রান্না করা কমপ্লিট। আমার যে এখানে এত খুশি হচ্ছিল যে আমি কি আর বলবো, আমি পেরেছি। রান্নাটাই যে আমি করেছি সেটা বলবো না, লুচি বেলাতে তো আমি হেল্প পেয়েছি আর বড়ও কিছু কিছু হেল্প করেছে, তাই তো সবকিছুটা উদ্ধার হয়েছে। রান্না সেরে বসতে না বসতেই আমার সব বন্ধুরা চলে এলো, তাই তাদের সাথে একটু গল্প করছিলাম। এর মধ্যে আমরা মনীষার ড্রয়িং খাতাতে একটু দেখছিলাম, কারণ তোমরাও দেখো কত সুন্দর মনীষা আঁকে। এইভাবেই কিছুক্ষণ কাটানোর পর দাদার ওইদিকে ঠাকুর ঘরে লাইট লাগানো কমপ্লিট হলে ঠাকুরের আর কিছু জোগাড় বাকি থাকায় সেগুলো আমি টুকটাক করে নিচ্ছিলাম। আমার বাবা থাকাকালীন এই পুজোটা অনেক বড় করে করা হতো, এখন তো ছোট করে করা হয় যতটা আমরা পারি। ফাইনালি এখানে মহাপ্রভুকে ভোগ চড়ানো হয়ে গেছে। ভালোভাবে পুজো দেওয়ার পর সর্বশেষে শাক বাজে পুজোর সমাপ্তি হলো। এই যে বললাম আগে অনেক জাঁকজমক করে হতো, এখন আমরা যতটা পারি ততটা করি। ঠাকুর দিন দিলে আবারও জাঁকজমক করে মহাপ্রভুর পুজো করব আমরা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই।